জীবন আমার অনেক কষ্টতে আমি চলছি, কষ্টতে আমি আইছি। মানুষের অনেক গায়েল গুতা খাইয়া, মানুষের নুন পাত অনেক কষ্ট। আমি এত কষ্ট করি না, তারপরেও আপনার কাজে দিতে হয়েছে। হ্যাঁ, আমার কাজে চিঠি লেখার মতো ঠিকানা, সেখানে কেন তিনি তার বাড়ি খুঁজে পাবেন না? হ্যাঁ, আমার কষ্ট। আমার আল্লাহর কাছে কই, আল্লাহ আমার পরিবারটা একটু খুঁজে বাইর করে দিতে, আমি অনেক ইয়া পাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপন ঠিকানার বেসিক ভিডিওতে। আমি কিবরি আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা অনুষ্ঠানটি দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের ব্যানারে। আমাদের এই অনুষ্ঠানটি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান, এবং আমাদের আরও দুটো অনুষ্ঠান আছে। একটি হচ্ছে লাইভ, LIFE লাইভ, এবং আরেকটি হচ্ছে ব্র্যান্ডিং বাংলাদেশ। ওকে, এই তিনটি অনুষ্ঠানই মূলত মানুষের জীবন গল্প নির্ভর অনুষ্ঠান, এবং এই তিনটা অনুষ্ঠানের পারপাস আপনারা নিশ্চয়ই জানেন। আপন ঠিকানা হচ্ছে ছোটোবেলায় হারিয়ে গেছে তাদেরকে খুঁজে দেবার জন্য। ব্র্যান্ডিং বাংলাদেশ হচ্ছে শূন্য থেকে সফল হওয়া মানুষদের গল্প, এবং শূন্য থেকে সফল হয় আপনারই বাড়ির পাশের মানুষ, তাদেরকে আমরা একটু ভিন্নভাবে আমাদের ফ্রেমগুলোতে দেখাই। আর লাইফ যে কোনো কিছু নিয়ে হতে পারে, যদি সে গল্পে কোনো মেসেজ থাকে, শেখার মতো, জীবনকে গাইড করবার মতো। সো এই তিন ধরনের গল্প নিয়ে আমরা আছি, এবং তিন ধরনের গল্পই মানুষের গল্প। তো আজকে যিনি আছেন আমাদের আপন ঠিকানায়, তার গল্প এখানে উঠে আসবে, তার কথা আমরা শুনবো। আপনার নাম? নাম নেয়ারি। নেয়ারি? নেয়ারি? জি, নেয়ারি। আপনি আমাদের দিকে তাকিয়ে গল্প করেন, আমার দিকে তাকিয়ে। হ্যাঁ, নেহারি। জি, নেয়ারি। বয়স 37 বছর আপনি লিখেছেন এখানে। জি। আপনার গ্রামের নাম মনে আছে? আমার গ্রামের নাম আছে মুন্সিগড় পাশাকুর। মুন্সিগড় পাশাকুর। পাশাকুর 14 গ্রাম কি তাইলে? 14 গ্রাম থানা। মুন্সিগড় পাশাকুর। মুন্সিগড় বাজার বলছেন যেখানে? হ্যাঁ হ্যাঁ, বাজারে। মুন্সিগড় বাজার, পাশাকুর, 14 গ্রাম থানা। জেলার নাম জানেন না আপনি? না না না। এই জন্য আপনি এখনো বাড়ি যেতে পারেন নাই না? না, জি না। ওকে, ঘটনা বলেন তো কি হয়েছে? ঘটনা, আমি দেশের তনে ঢাকা আইছি। ঢাকা আসলেন কিভাবে? আমার এক ভাইয়ের সাথে আইছি। কেমন ভাই আমি নিজেই বলতে পারি না। আমার আপন ভাই না, স্বাস্থ্য ভাই না খালতো ভাই, আমি এটা নিজেই বলতে পারি না। আমার ভাইয়ের সাথে আইছি, পরে আইনা ডাইরেক্ট বাসাইছি, বাসাইয়া চিটাঙে নামছি। আচ্ছা। চিটাঙে নামে আমার এক ভাইয়ের বন্ধুর বাসায় এক রাত থাকা, পরের দিন সকালে আইয়া উত্তরা নামছি। আচ্ছা। উত্তরা নামে আমার এক বাসা দিছে আমার ভাইয়ে। পরে আমি আমার ভাইয়ের বাইরেছে, পরে আমার ভাইয়ের পিছে পিছে আমিও বাইরে গেছি গা। পরে আমি না গল্লিটা ভুলে গেছি। গল্লি ভুলে গেছে, পরে আমি কান্তাছি। এক সিনজোলা পাইছে আমারে, সিনজোলা পাইছে। পরে 2টা 2.5 দিয়ে পাইছে। পরে আমি আবার সিনজোলা পরে অনেকক্ষণ ধরে খুঁজতে দিই, রাত হয়ে গেছে। পরে তাহলে আমাদের বাসা চলো, আমি তোমার ঘরে রাখমনি। পরে আমি গেছি, ঠিক আছে আপনি, আমি এখন কই যাবো, তাহলে আপনি আমি লইয়া যান। আমি খাড়া খাড়া কান্তাছি। সিনজোলারে বলছেন? হ্যাঁ হ্যাঁ, সিনজোলা পাইছে। পরে সিনজোলা পরে আইনা আমারে এক বাসা রাখা টেকা পাল্লা টাল্লা বড় করছে। পরে বড় টড় করে পরে বিয়ে শাদী দিছে। কেমনে নিল ওনার পরিবার? মানছে আপনাকে? হ্যাঁ, মানছে। আচ্ছা। হ্যাঁ, সন্তান হয় না দেখে পরে মানছে। হ্যাঁ, নতুন বিয়ে শাদী করছে, পরে আমারে পালছে। পালার পরে আমারে এক বাসা কামে দিছিল। ও আবার কাজে দিছে? হ্যাঁ জি, কাজে দিছিল। পরে ওই কাজে তুনে যখন এদের বাচ্চা কাচ্চা নেই, আবার কাজে দিছে কেন? কাজে দিছে, হ্যাঁ গো, সংসারে একটু অভাব, সংসারের অভাব। বাচ্চা কাচ্চা ছিল না আপনার? আজও বাচ্চা কাচ্চা নাই? না না। তারপরেও আপনার কাজে দিতে হয়েছে? হ্যাঁ, আমার কাজে দিয়ে সিএনজি চালায় চলে নাই পরিবার? কি বলেন আপনি? না না, কাজে দিয়ে দিছে। আমার বাসা বান্দা কামে দিয়ে দিছে। আমি তো একটু বড় সড় হইয়া তারপর আবার সিনজোলা আমার লয়ে আইছে, আইনা আমাকে বিয়ে শাদী দিছে। আপনি কি ওনারা কি বাপ ডাকছেন? হ্যাঁ, বাপ ডাকছি। আচ্ছা, বাপ ডাকছি। পরে বিয়ে শাদী দিছে, দেওয়ার পরে আমি আবার আরেক বাসা গেছি। পরে মধ্যে আমার স্বামী মারা গেছে। ও, স্বামী মারা গেল? জি, স্বামী মারা গেছে। পরে আমি আরে ওই পরে হ্যাঁ আমার আরেকজনে পালছে। পালার পরে অনেক পালার পরে আমারে হ্যাঁ পালে টালে আমি আবার চাকরি মাকরি করছি গার্মেন্টসে। কষ্ট করে টরে আমারে আবার বিয়ে শাদী দিছে। বিয়ে শাদী দিছে, পরে ওই ঘরে আমার 2 ছেলে হয়েছে। আগের ঘরে কোনো বাচ্চা কাচ্চা? না না, আগের ঘরে কোনো বাচ্চা নাই, 2 ছেলে হয়েছে। 2 ছেলে হয়েছে পরে তারপরে হ্যাঁ গো, ঘরে থাকি, কাম কাজ করি, খাই। পরে অনেক অনেক কষ্ট মষ্ট করে মানুষ হয়েছি। পরে স্বামী কি করে? স্বামী চাকরি করে। কোথায় চাকরি করে? সংসদ ভবনে। জি, সংসদ ভবনে চাকরি করে, আর মাস্টার রোলে চাকরি করে। আচ্ছা। আর ছেলে পড়াশোনা করতেছে। তারপরে আমি পরে সিনজেলুতে আমি সিনজেলুর পরে ঠিকানা খুঁজে বাইর করছি।
আমি কইছি আমি কোন জায়গাতে আপনি আমার আনছেন? 4 নম্বর রোডে, উত্তরা 4 নম্বর রোডে তুমি এনে কানছিলা, আমি ওই জায়গাতে আনছি। তোরা 4 নম্বর রোডে তুমি কানছিলা? হ্যাঁ, ওইখান থেকে নিয়ে আসছি। হ্যাঁ, জি জি। তারপর পরে তো আনছি, আনা পরে 4 নম্বর রোডে তো আনছি। আগে তো ইয়া ছিল, তো ওয়ালমুয়াল হয়ে গেছে, কারণ তো আমার এতটা ইয়া নাই গে, সিনজিল কইতাছে। পরে যতটুকু পাইছি আমি আব্বার কইছি, আব্বা আমার যে জায়গাতে আনছেন আমার একটু ঠিকানাটা একটু লিখে দেন, আমি এক ছবির মধ্যে টিভিতে আমি দেখছি, না আমার আপন ঠিকানা মতো আমি দেখছি। পরে আমি গেছি, ঠিক আছে তাহলে যা, দোয়া করি তোর যদি ঠিকানা বাপ মারে পাস তাহলে খুঁজা পা, আমরা দোয়া করি। এই যে আপনি যে ইয়েগুলো বলছেন, ঠিকানাগুলো বলছেন, এগুলো কি আপনার মনে ছিল নাকি আপনার বাপে মনে করে দিছে পরে? না, আমার মনে আছে। মুন্সিগড় বাজার, 14 গ্রাম থানা, এগুলো আপনার মনে ছিল? আমার মনে আছে। আপনি আপনার যেখানে সিএনজিওয়ালা যিনি বাবা ছিলেন ওনাকে বলেন নাই যে বাবা আমাকে খুঁজে দাও কোথায়? না, আমি বলছি, আমি কইছি আমি এই সময় ছোট ছিলাম, তো 6-7 বছরে ছোট ছিলাম, আমার এতটা মাথার সময় খেয়াল আসলো না, আর এতটা বুঝতেই পারি না। আমার জামা ইয়া কালার আসলে সেলোয়ার কামিজ পরা, মানে হালকা হলুদ কালার মতন পাতা কালার এই জামা পরা আসলে আমার এটা খেয়াল আছে। আর মুন্সিগড় পাশা করে এটাও খেয়াল আছে। আর আমার একটা ভাই, স্বাস্থ্য ভাই যে আনছে, হ্যাঁ আবার চিটাঙে কাজ করে। হ্যাঁ, কাজ করে। পরে আমি হ্যার নামটা আমার মনে নাই গিয়া, স্মরণ নাই গিয়া। তারপরে আমি আবার বলছি, আমি আবার কানতে কানতে পারিস, আমি এই সময় আবার ছোট ছিলাম। আপনার নিজের ইচ্ছা আছে পরিবারে ফেরার? কষ্ট হয় পরিবারের জন্য? হ্যাঁ, আমার কষ্ট। আমার আল্লাহর কাছে কই, আল্লাহ আমার পরিবারটা একটু খুঁজে বাইর করে দিতে, আমি অনেক ইয়া পাম, আমার অনেক ইয়া আছে, ইচ্ছা আছে। হ্যাঁ জি আছে। আপনি কাউকে কখনো বলছেন যে আপনার পরিবারটা খুঁজে দেওয়ার জন্য? আপনার স্বামীকে? না, আমি কেউ কিচ্ছু বলি না। তো এই অনুষ্ঠানের খোঁজটা পাইলেন কি আপনি নিজে দেখছেন? আমি নিজে টিভির মধ্যে দেখছি, দিয়ে আপনাকে ছবি টবি, আপনাকে এটাই আমি স্যালেন্ডা দেখি। পরে আমি আবার আমার শাশু শ্বশুরের কইছি, আমি কইছি কি চলেন আমরা একটু দেখি, লন আমরা দিয়ে আমার বাপ মারে আমি খুঁজে বাড়ি করতে পারিনি। কত কিছু মনে আছে? আমি হ্যাঁ আছে, আমার কিছু কিছু মনে আছে। আমরা 2 বোন 1 ভাই, 2 বোন 1 ভাই। আর আমি কাছে হ্যাঁ আমার সবার মনে আছে, আমার নিজের নিজের ভাই বোনের নাম মনে আছে, বাপ মার নাম মনে আছে, আর বা স্বাস্থ্য বোন মামাতো ভাই নাম মনে নাই গিয়া, স্মরণ নাই। আর মুন্সিগড় পাশাগড়টা এটা মনে আছে। মুন্সিগঞ্জ পাশাগড়? জি। বা 14 গ্রাম? জি জি, 14 গ্রাম থানা। আমি ছোটকালে গেছিলাম থানা, আমার মার সাথে গেছিলাম। তো মুন্সিগঞ্জ জেলাই তো মনে আছে আপনার? মুন্সিগঞ্জে চলে গেলে তো হতো। পাশাগড় গ্রামের নাম আমি চিনি না তো, আমি যদি গ্রামটা চিনতাম, নামটা বলতে পারতাম, তাহলে তো আমি যেতাম না। আপনার গ্রামের নাম তো মনে আছে, পাশাগড়, 14 গ্রাম থানা। মুন্সিগঞ্জে 14 গ্রাম থানায় গিয়ে চিনি না আমি, গাড়ির পথ আমি চিনি না। আরে কেউ নিয়ে গেল না? বাড়ির লোকজন কেউ নিয়ে গেল না? না, হেরো চিনে না, হেরা অনেক কথা কইছে। আচ্ছা ঠিক আছে, আপন ঠিকানা যখন বাইর করছি খুঁজছি, তাহলে আপন ঠিকানা লোক যোগাযোগ করি, পরে বাড়ি করে দিব নি, চিন্তা করিস না। পরে আমার শাশুড়িরা আমার নন্দরে লয়ে আইছি, আমার স্বামীও আইছে। আজকালকে ওই যে বলেন না যে সেদিন একজন সাংবাদিক ভাই এসেছিলেন যে গুগলের যুগে আমরা বসবাস করি ঠিকই, কিন্তু গুগল এখন পর্যন্ত প্রান্তিক মানুষের কাছে যায় নাই, এটাই সত্য। নইলে দেখেন এরকম একটা চিঠি লেখার মতো ঠিকানা, সেখানে কেন তিনি তার বাড়ি খুঁজে পাবেন না? আপনার বাবার নাম কি ছিল? ওমর আলী। ওমর আলী। বাবার পেশা কি করতো বাবা, মনে আছে? আমার বাবা মানে নাই, আমার মাথার এত খেয়াল নাই, শুধু আমার বাপের নামটা জানি, ওমর আলী। মায়ের নাম? মায়ের নাম অরিচা। অরিচা, জি। ভাই বোনের সংখ্যা, নামগুলো মনে আছে? জি আছে। বলেন তো। আমার বোনের নাম হচ্ছে হাসিনা। বড়? হ্যাঁ, এটা বড়, আমার বোনে বড়। আর ভাইয়ের নাম হচ্ছে সাইজা। আর আমার নাম হচ্ছে নিয়ারি। আমার বাসা সবাই নিয়ারি ডাকে। এই 3 জনই আপনার ভাই বোন ছিলেন সেই সময়? জি। ঠিকানা মুন্সিগঞ্জ, পাশাগড় বা 14 গ্রাম। হ্যাঁ। আর হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7। শরীরে পরনে ছিল হলুদ রঙের পাতা কালারের কামিজ। উনি ওনার ভাইয়ের সাথে ঢাকায় এসেছিলেন। সেটা কেমন ভাই উনি জানেন। ওনাকে মূলত ঢাকায় কোনো একটা জায়গায় দিয়েছিল ওনার পরিবার কাজ করার জন্য, আমার যেটা মনে হয়, এবং কারো মাধ্যমে পাঠাইছিল। ওই লোকটা যখন ওনাকে রেখে আবার বের হয়ে আসছে ওই বাসা থেকে, তখন উনি ওনার পিছে পিছে চলে আসছে বা কিছু একটা হয়েছে, তাই না? জি জি। তো জীবনটা কেমন গেল এই ঘটনার পর? জীবন আমার অনেক কষ্টতে আমি চলছি, কষ্টতে আমি আইছি। মানুষের অনেক গায়েল গুতা খাইয়া, মানুষের নুন পাত খাইয়া অনেক করে আইছি। অনেক জীবনে কষ্ট, আমি এত কষ্ট করি না। বাপ মায়ের কথা মনে হলে খারাপ লাগে না যে তোমরা কেন আমারে পাঠাইলা ওনার লগে? হ্যাঁ। নাকি উনি আবার চুরি করে নিয়ে আসছে না কোনো ঘটনা, তাও তো জানেন না? এই ভাইটা কেমন ভাই সেটাও জানেন না? না, কিন্তু আমাকে আত্মীয়, কিন্তু আমার মনে নাই গে, আমাকে আত্মীয়।
আমার মামা তো হইতে পারে, আল্লাহ স্বাস্থ্য হইতে পারে, আল্লাহ মামা হইতে পারে। আপনার কি চেহারা মনে আছে, বাবার চেহারা মায়ের চেহারা কিছু মনে পড়ে? চেহারা আমার মনে নাই, কিন্তু আমার এমনি নাম মনে আছে। আর আমি বাউন্ডারিতে থাকি, আর আমার পুষ্করিণীর লগে আমার কবরস্থান আছে, এগুলো মনে আছে? হ্যাঁ, এটা মনে আছে। আর আমরা নদী আছে, দূরে আছে। আর এমনি অনেক ক্ষেতের পরে আমরা আধা ঘন্টা লাগে বাজার আইতে যাইতে, আধা ঘন্টা লাগে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এতটুকুই ছিল ওনার মনে থাকার তথ্য। আমরা এটা দিয়ে চেষ্টা করবো। এখানে কিন্তু ইনফরমেশন, অনেক শক্তিশালী ইনফরমেশন আছে। আমরা আর কিছু বলবেন না? সব বলছেন? হ্যাঁ, আমি সবই বলছেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করতে চাই। একটা ভালো সংবাদ নিয়ে যেন আমরা ফিরে আসতে পারি, এই প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।